হেল্পিং হ্যান্ড যদি এক্সপার্ট না হয় তাহলে তো খবরই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের সবার সামনে। দেখতে দেখতে আমরা 4টি রমজান পার করে ফেললাম, আর রহমতের 10 দিন থেকে 4 দিন চলেই গেল, আর আছে শুধুমাত্র 6 দিন। তারপরেও যেন আমাদের ব্যস্ততা, আমাদের যেন আগ্রহটা এখনও কমছে না। আমরা যেন রমজান আসার পর থেকে একটু বেশি আনন্দিত। জানি না আল্লাহ তাআলার কতটা রহমত আমাদের মাঝে। রমজানের চারিদিকে কতটা সুন্দর পরিবেশ দেখা যায়, সেটা ঘর থেকে বাইর হলেই দেখা যায়। যাই হোক, চলে আসি আমার ভিডিওতে। আজকে সকালে আমার হাজব্যান্ড কিছু চিংড়ি মাছ এনেছে। তাকে বললাম আমাকে একটু কেটে দাও। সে আমাকে হেল্প করতে গিয়ে মাছগুলোকে এমনভাবে কাটলো, দ্বিতীয়বার ঠিকই আমার ধরতে হয়েছে। এই মাছের ভেতরে যে ময়লা আছে সে ওটা জানে না। মানে হলো কি, উনি অতটা এক্সপার্ট না, মানে আমার হেল্পিং হ্যান্ডটা অতটা বেশি এক্সপার্ট না যে আমাকে হেল্প করার মতো। যাই হোক, ঘরে কিন্তু যদি হেল্পিং হ্যান্ড থাকে অবশ্যই কিন্তু এক্সপার্ট হতে হয়। আমি এই জন্য বাসায় কোনো হেল্পিং হ্যান্ড রাখি না। কোনো একটা কাজ করতে গেলে দেখা যায় কি, মানে ওকে দেখাতে দেখাতে আর দেখাতে দেখাতে আমি নিজে টায়ার্ড হয়ে যাই। যাই হোক, মাছগুলো দ্বিতীয়বার আমি কেটে কুটে আবার পরিষ্কার করে একটু লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর পরিষ্কার করার পরেই যাব রান্না করতে। গত রাতে আমি কিছু মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে বাচ্চারা বলেছে একটু চিকেন ফ্রাই খাবে। চিকেন ফ্রাই না, আসলে এটা ওই যে কী বলে, চিকেন পোড়া, ওটা কী বলা হয় আমার আসলে এখন মনে আসতেছে না এক্স্যাক্টলি। তো ওটা আমি রাত্রের বেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট গুছিয়ে গাছিয়ে নিলাম। নেওয়ার পর আমি চুলায় একটা প্যানে একটু ঘি গরম করে তারপরে আমি মাংসগুলোকে বসিয়ে দিচ্ছি এবং এটা হালকা আঁচে আমি সেদ্ধ করব। এরপরে অন্য একটা চুলার মধ্যে পেঁয়াজগুলো গরম করে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমার সত্যিকার অর্থে 2 দিন ধরে 3 দিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ গিয়েছে। আমি মশলাদার জাতীয় খাবারটা খেতে ইচ্ছে করছেও না, কিন্তু বাসায় অন্যান্য সদস্যদের থাকার কারণে আমার মশলা জাতীয় খাবারটা বানানো হচ্ছে। যাই হোক, একটা হালকা পাতলা মাছের একটা তরকারি তৈরি করব, তাই আমি একটু মশলা কষিয়ে সেইখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নেব। এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না। সত্যিকার অর্থে আমার যেহেতু 2 দিন আমি অসুস্থ ছিলাম, তেমন কোনো আমি ভিডিও আপলোড করতে পারিনি, বিশেষ করে বড় ভিডিওটা। ছোট ভিডিওটা, শর্টটা আমি আপলোড করেছি। আর এটা হচ্ছে আমার যেহেতু কাজ, সো সেই কাজটা তো আমার মানতে হবে। দেখা গেছে রমজান আসার কারণে আমি অনেকগুলো নিয়ম মানতে পারিনি। একত কাজের ব্যস্ততা, দুইয়ত হচ্ছে যে আমার শরীরটাও ভালো ছিল না। হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এদিকে কিন্তু আমার আলুটা, মানে আলু দিয়ে চিংড়ি মাছটা যে একটু হালকা তরকারিটা বসিয়েছি ওটা হয়ে এসেছে। একটু টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল। তো আমার অলমোস্ট কিন্তু রান্নাটা হয়ে এসেছে। যেহেতু আমি কষিয়ে কষিয়ে রান্না করি, সেহেতু আমার রান্নাটা প্রায় শেষ মুহূর্তে। আর একদিকে হচ্ছে ফ্রাইটা হচ্ছে, আরেকদিকে হচ্ছে রান্নাটা চড়িয়ে দিয়েছিলাম। এখন রান্নাটাও শেষ, ফ্রাইটাও হয়ে গেছে। এগুলো করার আগে আমি কিছুটা পরোটা বানিয়েছিলাম, কারণ আজকে ইফতারে পরোটা খাবো আমরা। আজকে ছোলা ভাজা টাজা খাবো না, আজকে ওটা খেতে ইচ্ছে করছে না। তাই পরোটাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, আর ওটা আপনাদেরকে দেখালাম না, কারণ ওটা যদি দেখাতে যাই তাহলে তো ভিডিও সম্পর্কে বুঝতেই পারছেন কতটা বড় হবে। আর তাই অতটা বড় না করে শর্টকাটে শেষ করার মধ্যে আমি পরোটাটা আগে বানিয়ে রেডি করে রেখেছিলাম। এখন পরোটা জাস্ট ভেজে নিচ্ছি। আর এদিকে প্রেসার কুকারের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আমার কাজ কিন্তু শেষ পর্যায়ে। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে এখন আমার ডালে বাগার দিতে হবে। টাইমও কিন্তু ঘনিয়ে এসেছে ইফতারের সময়। তো তাড়াতাড়ি করে এই কাজগুলো কিন্তু গুছিয়ে নেওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার, এত সহজ না। তো আমার ডাল বাগার দেওয়া শেষ, আর ডালটাও রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে রান্না আলহামদুলিল্লাহ। এরপর চলে আসলাম ইফতার করতে। ইফতারের সময় আমরা সব একসাথে ইফতার করতে বসলাম। আমার পুরো ফ্যামিলি একদিন, মানে আজকে পুরো ফ্যামিলি বলতে কি, আজকে আমার ছেলে মেয়ে, আমি, ওর বাবা সহ আছে। ওর বাবা কিন্তু সবসময় থাকে না, হঠাৎ করে একদিন থাকে। যাই হোক, যেহেতু আজকে আমরা পুরো ফ্যামিলি একসাথে জয়েন হয়েছি, ইফতারটা অনেক ভালো হয়েছে। ইফতার বলেন যাই বলেন, পরিবারে ছোটোখাটো বড় ধরনের যত আয়োজনই হোক না কেন, সবাই যদি একসাথে করে মানে খাওয়া দাওয়াটা করা যায়, একসাথে করে যদি অ্যাটেন্ড থাকা যায়, তাহলে এক টেবিলে যদি সবাই খাওয়া যায়, সত্যিকার অর্থে তখন ওই জিনিসটার আনন্দটা অন্যরকমই আসে, মানে হাসি খুশি একটা ভাব। যাই হোক, আমার ইফতারে কী ছিল একটু বলে দেই। ইফতারে ছিল চিকেন, তারপরে ছিল পরোটা, তারপরে দই দিয়ে একটা সালাদ বানিয়েছিলাম ওটা, তারপরে ছিল খেজুর, তারপরে ছিল শরবত। শরবতটা ছিল ট্যাঙের শরবত, আর ছিল দই চিড়া।
এই তো আমার নিজের হাতে বানানো যা করতে পেরেছি ঘরে, আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু অনেক ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে, স্বাস্থ্যসম্মত হয়েছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।